বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা কথা বলার অপরাধে বাঙালিদের ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে দলনেত্রীর নির্দেশে প্রতিবাদ এবং ধিক্কার মিছিল করল নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেস। বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদাতে নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্টের নেতৃত্বে কয়েক হাজার তৃণমূল কর্মীর সমর্থকদের নিয়ে মিছিল করা হয়। মিছিল থেকে প্রতিবাদ জানানো হয় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। এদিনের মিছিল বেলদা কাঁথি বাইপাস সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে বেলদা শহর পরিক্রমা করে বেলদা কেশিয়ারি মোড়ে শেষ হয়। মিছিল শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয় বেলদা কেশিয়ারি মোড়ে। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কেন্দ্রীয় সরকারের বাংলা এবং বাঙালিদের ওপর করা অত্যাচারের কথা তুলে ধরেন। পাশাপাশি 21শে জুলাইয়ের কলকাতার ধর্মতলায় হওয়া শহীদ স্মরণ সভায় সকলকে আহ্বান জানান তিনি। ধর্মতলায় দলে দলে যোগ শহীদ চরণে 21 জুলাই ধর্মতলায় দলে দলে যোগ শহীদ চরণে 21 জুলাই ধর্মতলায় দলে দলে যোগ দিন শহীদের রক্ত হবে না কো ব্যক্ত শহীদের রক্ত হবে না কো ব্যক্ত নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেস। 1993 সালে তৎকালীন সিপিএম এর নেতৃত্বাধীন বাম সরকারের বিরুদ্ধে ছাপ্পা রেগিং, একাধিক অপরাধের বিরুদ্ধে তৎকালীন বিরোধী কংগ্রেসের অভিযোগ ছিল। এই আবহে জ্যোতি বসু সরকারের বিরুদ্ধে মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের অভিযোগ ছিল মানুষ তার গণতান্ত্রিক যে ভোট, সেই ভোট প্রয়োগ করতে পারত না। নির্বাচন কমিশন, টিএন সেশন এবং তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর কাছে সমগ্র বিষয় নিয়ে একটি দাবির ভিত্তিতে মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ লক্ষ মানুষ এই সমাবেশ এবং পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন। পদযাত্রা যখন এগোচ্ছে, মহাকরণে যাওয়ার আগে পুলিশের ব্যারিকেডের সামনে সম্মুখীন হয় সমস্ত কর্মীরা। কর্মীদের মধ্যে বচসা হয়, কর্মীদের প্রতিরোধ করার চেষ্টা করে পুলিশ। তৎকালীন যুব কংগ্রেসের কর্মীরা সেই প্রতিরোধকে প্রত্যাঘাত করে এগিয়ে যায়। এগিয়ে যাওয়ার ঠিক মুহূর্তে তৎকালীন পুলিশ কর্মীদের উপর লাঠিচার্জ করে, টিয়ার গ্যাস ফাটানো হয়। তাতে যখন কর্মীদেরকে প্রতিহত করতে না পারে, শেষমেশ পুলিশ নির্বিচারে গুলি চালায়। 13 জন যুব কংগ্রেস কর্মী মাটিতে লুটিয়ে পড়ে, রক্তে লাল হয়ে যায় কলকাতার মাটি, ধর্মতলার মাটি।
নির্বিচারে গুলি চালাতে শুরু হয়। আরো শতাধিক কর্মীরা গুরুতরভাবে আহত হন। মানুষ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ছুটতে থাকে প্রাণ বাঁচানোর লক্ষ্যে। সিপিএম চক্রান্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়কে যাতে আক্রমণ করা যায় তার জন্য পুলিশকে লেগিয়ে দেওয়া হয়েছিল। সহকর্মীদের সহযোগিতায় তৎকালীন যুব কংগ্রেস নেত্রী, বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি রক্ষা পেয়েছিলেন। আমরা সেদিন মহাকরণের অভিযানের সাক্ষী ছিলাম। আমরা কোনোদিন ভুলিনি সেই ইতিহাস, সেই রক্তাক্ত দৃশ্য। 1998 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গঠন করেছেন। তারপর থেকেই আরো গুরুত্ব দিয়ে 21শে জুলাইকে পালিত করেন শহীদ দিবস হিসেবে। আজ 31 বছর নেত্রীর নেতৃত্বে শহীদ দিবস পালিত হয়। সমগ্র তৃণমূল কংগ্রেসের কাছে আগামী 26-এর বিধানসভা নির্বাচনের আগে এই 21শে জুলাই আমাদের কাছে অত্যন্ত গুরুত্ব এবং অত্যন্ত আবেগের একটা শপথের পবিত্র স্থান। তাই সমগ্র তৃণমূল কংগ্রেস আগামী 21 তারিখ কলকাতার ধর্মতলায় সারা কলকাতাকে অচল করবে। আমি সবাইকে অনুরোধ করব এই পবিত্র দিনে সবাই যাতে উপস্থিত থাকে। নমস্কার। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার, চির বিশ্বস্ত, চির নতুন। বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে, যা আপনাদের সেবায় নিয়োজিত। আপনি এখানে পাবেন 100% সোনা, রূপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা। সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায়। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে। যোগাযোগ 9999399860 অথবা 9999349860। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে।